এখানে কোনো মানত মুনত লয়, এখানে নিয়ত, প্রতিটা আমল নিয়তের উপর হয়। নিয়ত করা হয়েছে যে তুমি এটা নিয়ত করো বাবা, তোমাকে আল্লাহ ওটা দিবে ইনশাআল্লাহ। তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দিয়ে যাবে বা, তো হয়ে গেছে তাহলে দিয়ে যেতে হবে, দিয়ে যাওয়া লাগবে না, তাহলে দিয়ে যাওয়া লাগবে। সেভাবে দিয়ে গেছে, তো মেলা খাইছি আমরা, খাইছি তো বাচ্চা হওয়া, মেলা তবদির হয়েছে, এই দরবারের থেকে মেলাগুলো বাচ্চা হয়েছে। আল্লাহ দিছে তো, দেয়নি? পীরে দিছে না আল্লাহ দিছে? এখানকার শিক্ষা হলো আল্লাহ বলবি বিরাট ফকরবাজি দেখাচ্ছি, তুই না দোয়া করে একটা বাচ্চা আল্লাহর কাছে ওই মানুষ লিয়ে দে, তুই এটা খাইছিলে, সমস্যা কি? তোকে যা দেখ, কারণ দিবে তো আল্লাহর কাছে, তো দিবে চাবে, তা আল্লাহ তো আর ডাইরেক্ট কাছে নিবে না, তাহলে তোর কাছে দিবে, তুই এটা জমকা তোর বউ লিয়ে খা, মানুষ লিয়ে না খাস না খা, তোর বউ লিয়ে খা, বাংলা কথা। আমরা তো জাকের বউ লিয়ে খাচ্ছি, তুই তোর বউ লিয়ে খা, ঠিক না বেটি? তাহলে মর্দের তাগত আছে, তো মর্দের তাগত আছে দেখেই তো আল্লাহ দিছে, এবং হচ্ছে কথায় কথায় হচ্ছে, সুপারিশ করেছে, আল্লাহ কবুল করছে, বিনিময়ে হচ্ছে। যার যেগুলো হচ্ছে সেগুলো পৌঁছে দিতে হবে বাবারা, আর না দিলে হযরত পীর ডাক্তার কারুল্লাহ রহমাতুল্লাহ এর ওসিয়ত নামা 30 নম্বর ওসিয়ত, ধ্বংস অবশ্যই ধ্বংস হবে। যারা তকদিরকৃত হাদিয়া আত্মসাৎ করবে তারা নিঃসন্দেহে ধ্বংস হবে। এটা দোয়া করে গেছে এই দরবারের যে গার্জেন, মানে ইনার হাতে যত দরবার নির্মাণ হয়েছে এবং যত দরবার ইনার নামে বিভিন্ন জায়গায় আছে, ইনি দোয়া করে গেছে, ইনার এই দোয়া বাস্তবায়নও আছে। যারা ওগুলা করবে তারা নিঃসন্দেহে ধ্বংস হবে। যারা হক পয়মাল করেছো তারা অতি দ্রুত হক ক্লিয়ার করো, না হলে তোমার ক্লিয়ার আল্লাহ করবে বাবারা। আমি কাকু গড় দোয়া করতেছি না, এটা আল্লাহর বিধান, আমার দোয়া লয় এটা, আমি দোয়া করে কাকু ক্ষতি চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি ঠিক হও, তোমরা ঠিক হও। যারা ম্যাকি বুকি থুসিন তা দেওয়ার জন্য রেডি হও, রেডি হয়ে দাও সেগুলা। ওর কে হাদিয়া তোমার পকেটত কেন, ঠিক না বেটি? বাঘের দুধ তো বরকির পেটে হজম হবে না, হবে? তো বাঘের দুধ যদি বরকির পেটে হজম করবে যায় তাহলে বিপদত পড়বে না, পড়বে না? বিপদত পড়বেন বাবারা। আমি কাউকে মেনশন করে বলতেছি না, যারা এগুলো অপরাধ যাদের জীবনে আছে, অনেক গায়েবী নিয়ত আছে, অনেক ডাইরেক্ট সরাসরি হুকুম জারি করা হয়েছে, কাম হয়ে গেলে এটা দিয়ে যাও, এভাবে বলা আছে। কাম করবে কে? আল্লাহ। যাও আল্লাহ দয়া করো বাবা, হয়ে গেলে দিয়ে যাও, এভাবেই কিন্তু বলা থাকে। তাহলে হয়ে গেলে দিয়ে যা লাগবে কোটে? দরবারত। আল্লাহ কবুল করেছে কোনটা দেওয়ার জন্য? দরবারত দেওয়ার জন্য। এটি দিব, তুই এটি নিজের পকরত বা নিজের কাছে তুমি ওস্তাদি দেখানার কে? তুমি কে? আমার টাকা তোমার কাছে তুমি কে? তুমি মন্ডলী করার। আমি কি করব না করব, গাঁজা খাবো না মদ খাবো না কি করবো সেটা আমার ব্যাপার, আমার কাছে তোমাকে দিতে বলা হয়েছে, তুমি এখানে দিয়ে যাও, ঠিক না বেটি? যাই যেটা নিয়ত করেছেন সেটা পৌঁছে দিবেন, আর পৌঁছে না দিলে অচিরেই তোমাদের আরো কষ্ট নেমে আসবে, কারণ গার্জেনেরা দোয়া করে গেছে, বাস্তবায়ন হবে। আল্লাহর কাম ধীরে ধীরে ধরবে বাবারা। সুযোগ দিচ্ছে বারবার, সুযোগ কাজে লাগাও। সুযোগ কাজে না লাগা যদি মুনাফিকি করেন তাহলে বিপদত পড়বেন। আজকের মনে এখানেই পেন ওয়াশ করার তালিম থাকলো, ইতি টানলাম। আল্লাহ হায়াতে যদি বেঁচা রাখে আবার আগামী তালিমে দেখা হবে ইনশাআল্লাহ, লাইভেও দেখা হবে সরাসরি এবং বিভিন্ন ভাবেও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই রেগুলার ভাবেই চলার মতো এবং আমল জীবে সুন্দর করে আদায় করার মতো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। যারা আসেনি এবং যারা আসতেছে না আল্লাহ তাদেরকেও কবুল করুক, কষ্ট না দেখ আল্লাহ পাক, সহজেই তাদেরকেও কবুল করে আমাদের সাথে দলবান্দা রাখুক। এবাদীরা জান্নাতে যাবে আর বেঈমানেরা জাহান্নামে যাবে। কাজে ইবাদতের দলের মধ্যে আমরা সবাই দল হয়ে থাকি। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক। যারা দলবদ্ধ হয়নি তাদেরকে আল্লাহ দলবদ্ধ হওয়ার জন্য কবুল করুক, হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। যে নবী মুহাম্মদের জগৎ মাতোয়ারা, যে নবী মুহাম্মদে আল্লাহুল হাকিম নিজে পাগলা পারা হয়ে দরুদ ও সালাম পড়ে ফেরেশতা লইয়া, ওই নবীর মুহাম্মদে সবাই একটু আশিকি স্লোগান দিয়ে বিনয়ের সুরে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
হন আশিকের কলবে ব্যথায় ব্যথায় আশিক কান্দে ওগো রহমতের দরদি নবী মায়ার নজর দেন গো মোদের কে নাবে সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মোরা উম্মত গুনাহগার আসি যে গুনার সাগরে ডুবে ভেসে বেড়ায় সমুদ্রের ফেনা হয়ে নান্না গো আপনার নূরের কিনারে নাবে সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি ওগো মায়ার নবী আপনার পাওয়ার আছে মুরিদ হইলাম মুর্শিদের কাছে দেখা দেন মুর্শিদের খাতিরে দেখি মোরা প্রাণ মরে নাবে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع كسانه صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শেষ অবধি পর্যন্ত মিলাদ দরুদ এবং সালাম মিলাদের মধ্যে আমরা আগে পিছে দরুদ পড়েছি শেষে আমরা বিদায়ী সালাম আজকের মনে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া দরদি নবীকে আমরা বিনয়ের সাথে সালাম দিলাম দরদি নবী রওজা থেকেও দেখে এবং হাজির হইতে পারে ওই দরদি নবীর মহব্বতে আমরা সালাম দিলাম মহান মাওলা আমাদের এই নেক আমলগুলোকে কবুল করুক সকলে বলি আমিন আমাদের বলা কয় এবং চলাফেরার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখে যেগুলো আমলে আনা যায় সেগুলো আমলে আনেন আর যেগুলো বুঝের মধ্যে মনের মধ্যে কম বেশি হয় সেগুলো ওখানেই থাক কাকু লিতে বলিনি আমি
আর যারা কথাগুলো আমলে নিয়ে আসা যায় তারা আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহর ভয় অর্জন করেন, আল্লাহর ভয় অর্জন করেন। আত্মা শুদ্ধি কিভাবে হবে? আমল ও জীবের দ্বারাই বায়াত গ্রহণ করেন। বাবারা, যারা বায়াত হন নাই তারা বায়াত অবশ্যই বায়াত গ্রহণ করেন। মুনাফিকদের কথা শুনেন না, আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে বায়াত গ্রহণ করেন। তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ নাজ নিয়ামত দান করবে, আপদ বিপদ মুক্ত করবে। যারা জাকিরেরা আছি, যারা আসতেছি না, তারাও আদবের সাথে আসার জন্য চেষ্টা করো বাবারা। তাছাড়া আল্লাহ হয় রহমত নালে গজব দিয়ে বাবারা। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝে তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেহেরবান আয় আল্লাহ, এতক্ষণ অবধি যা আলোচনা করলাম মাওলা, আয় আল্লাহ তাআলা কোথাও যদি কোনো ভুল বেদবি হয়ে যায়, তোমার দিনের খেদমত আল্লাহ, তোমার দিনের খেদমতে তোমার বান্দা বান্দির হেদায়েতের আশায়, হেদায়েতের পথে অল টাইম থাকার আশায় আয় আল্লাহ তাআলা যা কিছু বলার চেষ্টা করলাম তুমি শক্তি দিলাম, যা বললাম আল্লাহ গো তুমি বলাইছো বিধায় বলতে পেরেছি আল্লাহ। তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। ও মেহেরবান কদরদান মালিক, আয় আল্লাহ আমি যা বলি আল্লাহ তোমার বান্দা বান্দির আত্মার উন্নতির কথা যেন বলতে পারি রে আল্লাহ। এই সাহায্য তোমার কাছে সব সময় চেয়েছি মাওলা। আয় আল্লাহ যা বলার শক্তি দিয়েছো তা বললাম, যদি তাহার পরেও কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায় আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদের আমল জীবা, আমাদের উপস্থিতি আয় আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাদের দান সাহায্য কবুল করে নিয়ে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দাও আখরি নামদার তাজরে মদিনা, বুলবুলে শাহে বাগে মদিনা, নূর আলা নূর নবীজি মদিনা, হায়াতুল নবী হাজির নাজের নবী মদিনা। ওই দরদির হুজুরি পৌঁছে দাও রে আল্লাহ। আল্লাহ ওই দরদির উসিলায় রে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন বিনয়ী সালাম এমনি করে দিতে পারি, তোমার কাছে আরজি রে আল্লাহ। মালিক যতদিন দিনের কাজ করাইবা ততদিন করতে পারবো রে আল্লাহ। একদিন তো রুহানি হয়ে যাব, দাদা গেছে বাপ গেছে রে আল্লাহ। আমারও সিটি এসে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। এ বাবারা, যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে যায়, তার তো মৌতের চিঠি এবং আলামত এসে গেছে। আল্লাহর জন্য ভয় করো, আল্লাহর সন্তুষ্টির ইবাদত করো। ও আল্লাহ বুঝতাও মাওলা। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা, আমাদের এই বিনয়টা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি এবং কায়েম রেখো আল্লাহ। নূর নবীর ওসিলায় দয়া করে জারি এবং কায়েম রেখো আল্লাহ। এই এলাকার মাঝে এবং বিভিন্ন জায়গায় তোমার কাছে এটাই সব সময় চাওয়ারে আল্লাহ। আমার মুর্শিদও এই দোয়াই করে গেছে রে দরদের মাওলা। আয় আল্লাহ তাআলা দয়া করে কবুল করে পৌঁছে দাও আমাদের হুজুরি মাওলা। মাওলা সবে কাবা সবে সুবহানের হুজুরি জান্নাতুল বাগী, জান্নাতুল তওবা মিনা মুজদলিফা, জান্নাতুল মওলাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরি পৌঁছে দাও। আদরের সাহাবীরা, শিশু আওলাদের আছে আল্লাহ, সকলের হুজুরি পৌঁছে দাও।
আল্লাহ পৌঁছে দাও রে তবে তবে হুজুরি শ্রেষ্ঠ তবে ভাইসাল করনি বাবা যান রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ তোমার কাদের দয়া করো কত আঘাত দিল রে আল্লাহ কত ব্যথা দিল তোমার নবীকে ভালোবাসি বলে তোমার অলিদের পথে তোমার পথে তোমার মধ্যে চলি বলে দুঃখ নাই আল্লাহ দয়া করো সবাইকে আল্লাহ ও মাওলা পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছে দাও মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া কাদেরিয়া তিস্তিয়া ওয়াসিয়া সাবরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া ওয়াকাবিল বাইদিন বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুবি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ওয়া আমির আরশাদ আল্লাহ পৌঁছে দাও হযরত সুবি ফতে আলী ওয়াইসি রাসূলুল্লাহ মাপির আল্লাহ পৌঁছে দাও তিনাদের হাল বুনিয়াদদের হুজুরি পৌঁছে দাও রে মাওলা সৈয়দ ওয়াজেদ আলী বড় আম্মাজান আল্লাহ গোকরাবাগে শাহিদ রহমত দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ তাআলা তিনারা আমাদের রুহানি মুরব্বি মাথার উপর আল্লাহ আয় আল্লাহ তাআলা তিনাদের হাল বুনিয়াদদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনার রুহানি আওলাদেরা বাংলাদেশে আছে তিনার ঔরসের আওলাদ ওই বাংলাদেশে আছে মাবুদ আয় আল্লাহ তাদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ সব জায়গায় এই নওগাঁ জেলার ভিতরেও আছে তিনার রুহানি আওলাদ তিনার হাতের খলিফা আয় আল্লাহ তাদের হুজুরানাই এবং জাকিরদের হুজুরানাই পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় দাও তিনার রুহানি সন্তান হযরত পীর ডাক্তার কারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরজার রুহানি দাদা মালিক তিনাদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনারা হাল বুনিয়াদ যারা আছে সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনার দরবারে ওরস মোবারক আয় আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারা এই দান আঞ্জাম দান করো মাওলা দয়া করো সবাইকে মাওলা আয় আল্লাহ তাআলা পৌঁছে দাও হযরত শাহ সুলতান বলকি মাইশার বন্ধুর হুজুরি আল্লাহ তিনার কাদিরে আল্লাহ কবুল করে বলি আল্লাহ রাত বলে তিনার দরবারে বিভিন্ন জায়গা থেকে তোমার আশিকান বান্দা বান্দিরা আসে আল্লাহ তিনার খাতিরে সকলের নেক মকসদ গুলো কবুল করে নিও আল্লাহ জাহিরি এবং গায়বী নিয়ত গুলোকেও তিনার খাতিরে কবুল করে নিও সুলতান বন্ধুর খাতিরে আল্লাহ আয় আল্লাহ তাআলা এই দরবারে যার যে নিয়ত জাহিরি এবং গায়বী নিয়ত গুলোকে কবুল করে নাও তিনাদের খাতিরে আল্লাহ হযরত শাহ সুলতান হযরত পীর ডাক্তার কারুল্লাহ তিনারা বন্ধু ও আল্লাহ তোমার সেই বন্ধুদের খাতিরে আল্লাহ দয়া করে কবুল কর মাওলা এই দরবারের কলবের সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা শয়তানি বুঝ শয়তানি দল গঠন এগুলো থেকে বাঁচায় নিয়া আদবের সহিত আমল করার তৌফিক সকলকে দান করো আল্লাহ মুর্শিদের ইশকেও কাকে বলে তোমার ইশক কাকে বলে বোঝার মতো জ্ঞান দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা হালের উন্নতি দান করো মাওলা আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করো আল্লাহ হালাল রুজি দান করো মাওলা আয় আল্লাহ তাআলা যার যে সমস্যার সমাধান করে দাও যারা বেদি বেরামে আছে আল্লাহ রে বেদি মাফ করে দে আল্লাহ অনেকের বাচ্চা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ আর কষ্ট দিও না মেহেরবান আল্লাহ
দান কবুল করে নিয়া শান্তি দান করে দাও। মেহেরবান আমাদের দরদি পিতা মাতা যাদের কবরে রে আল্লাহ তাদের ওয়ালি আত্মায় পৌঁছে দাও। আমার দরদি বাবা কবরে আরে আল্লাহ তাআলা কান্দিয়া কান্দিয়া দরুদ পড়তো রে আল্লাহ। আল্লাহ রহমত দে ভরপুর করে দাও আল্লাহ। মেহেরবান এই দরবার থেকে যে সমস্ত জাকেরা রুহানি হয়ে গেছে আল্লাহ, মানুষ এবং জিন, আল্লাহ তাদেরও হুজুরানাই পৌঁছে দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। মালিক সাইলের শক্তি দিয়ে দিনের খেদমতে কাজে লাগাও, দরবারের খেদমতে আল্লাহ। দয়া করো সবার প্রতি আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় করে নিবি রে মুর্শিদের ইশকের আগুন জ্বালায় দরদি নবী দেখতে দেখতে খাতামুল বিলকার নসিব করিও। জবানে জারি করে দেও রক্ত মাখা কলেমা মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।